খালি তো ফোন দিয়ে আপনার লগে কথা কয়। আর কি হইছে? আমার লগে কথা কয় না কেন? আমি কি অপরাধ করছি? মনটা শক্ত করো বৌমা, মুন্না আর দুনিয়ায় নাই। একটা ভালো পোলা দেখা বিয়া শাদী কইরা নতুন করে আবার জীবনটা শুরু করো। মামা, আমার সবকিছুই শেষ, সব শেষ হয়ে গেছে। মুন্না ভাইয়ের লাশ কি পাইছেন? মুন্নার লাশ পামু কে লিয়া? মুন্নার তো কিছু হয়ই নাই, মুন্নায় ভালো আছে। কি ব্যাপার দারোগা সাহেব, আপনারা আমগো বাড়িতে? আমি থানা সাব ইন্সপেক্টর সোহেল। মুন্নাকে? জি আমি মুন্না। কি সমস্যা বলেন? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন কেন অফিসার, আমার পোলায় কি করছে? আপনি বললে থানা যেতে বুকের লিগা? আমার পোলায় কোনো কিছু করে না অফিসার। আজকে আমার পোলার বিয়া, আমার পোলারে কোনো জায়গায় নিয়ে যান না। আপনার ছেলের নামে থানায় অভিযোগ করা হয়েছে। উনি প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। কে অভিযোগ করছে? এই মাই অভিযোগ করছে? মাগো, তোমার দুটা হাতে ধরে আমার পোলারে পুলিশে ধরায় দিও না, আজকে আমার পোলার বিয়া। কি সুন্দর কথা! আল্লাহ কি আপনাকে বিবেক বলতে কিছু দেয় নাই? একটা অসহায় এতিম মাইয়ার সংসার ভাঙিয়া আপনার পোলারে বিয়া করাইতাছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আরে আমার পোলার কি দোষ? আমার পোলার তো কোনো দোষ নাই। আমার পোলা তো তোমারে পছন্দ করে না, তুমি আমার পোলারে জোর করে বিয়া করছো। অফিসার, আমার পোলার কোনো দোষ নাই। আপনার ছেলে কি করছে? আপনার ছেলে কি করছে এটা যদি এখন আমি কই, তাহলে খালি আপনার ছেলে না, আপনি গো হাত করা পড়াইব, সমাজের মুখ দেখাইতে পারবেন। এই কথা কম, যাও ওনাকে নিয়ে আসো। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আব্বা কিছু কর না, আমার পোলারে নিয়ে যেতেছে তো। সুযোগ পায়া তোমার পুলিশে ধরাই দিছিস না? আমার জীবনটা ধ্বংস করছিস। তোর কি মনে হয় তোরে আমি ঘরে তুলবো বউ বানায়? ছেলে গিয়া মহিলা যেমন তারপরও তোরে আমি ঘরে তুলব না। আমি সহজ সরল মানুষ ছিলাম, আপনাকে কত বিশ্বাস করছি, আপনাকে বাড়িতে দাসী বান্দির মতন খাটছি। এই সংসার ভালো রাখার লাইগা আমার যা ছিল আমি সবই দিয়ে দিছি প্রায়। আর এখন আপনারা এই কথা কইতাছেন? স্যার নিয়ে যান। এই নিয়ে আসো নিয়ে আসো। আব্বা আব্বা নিয়ে যেতেছে তোর থেকে। হাফসা আক্তার, আপনার অভিযোগ এই কাগজে লিখেন। আপনার লিখিত অভিযোগ মামলা আকারে গ্রহণ করা হবে। স্যার, বিয়া শাদী করা কি অপরাধ? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা অপরাধ। মুন্না, তুমি কি তোমার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলে? স্যার আমি তো মরেই গেছিলাম। জানলে যখন ফিরা এই বাড়ির মধ্যে এদে বউ নাই, কি করুম? সব মিথ্যা কথা স্যার। আমি শুনছি উনি সাগরের পানিতে ডুবা মারা গেছেন। হ্যাঁ, মারা তো গেছিলাম ওই। হ্যাঁ, লিবিয়া থেকে গ্রিসে বোটে যাইতাছিলাম, ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখছিলাম। যাই হোক। আপনি লিবিয়াতে কিভাবে গেছেন? কিভাবে গেছি মানে? তোর কি মনে আইটা গেছি? বিমানে করে গেছি। ও, তাহলে তো নিশ্চয়ই আপনার কাছে পাসপোর্ট, লিবিয়ার ভিসা, বিমানের টিকিট আছে। কি আছে না? মা আফসা, মামলা ফেসাদের কি দরকার? বলো তুমি কি চাও? চাচা, আপনিও আমার লোকে চিটারি করছেন। আমি একটা এতিম মাইয়া, আমার বাবা মা কেউ নাই। আমারে কত ছলনা কইরা অপমান করে বাড়ি থেকে তাড়ায় দিছেন। কত টাকা লেগে আপনি এত জঘন্য কাজ করছেন? হাফসা, আপনি অযথা সময় নষ্ট করছেন। আপনার অভিযোগ লিখুন। নন বেলেবল কেস, 1 বছরেও জামিন হবে না। মা আফসা, যা ঝামেলা করো না মা, মাথাটা ঠান্ডা করো। মাথাটা ঠান্ডা করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। এই মুন্না, বড় নিয়ে বাড়ি চলো। আমি জেলে যাবো তো ওইটার লগে সংসার করতাম না। হাফসা আক্তার, এটা থানা, সালিশ করার কোনো জায়গা না। আপনি কি চান বলুন? যাকে যাকে আসামি করবেন সবাই জেলে যাবে। আপনার সাথে যা যা অন্যায় হয়েছে বিস্তারিত লিখুন। স্যার,
আপনি ওনাদেরকে ছাইড়া দেন। মানে তাহলে ওনাকে ধরে আনলাম কেন? আপনি আমারে ক্ষমা কইরা দেন। মুন্না, আপনি আরেকটা বিয়ে করেন, আরেকটা বিয়ে করে আপনি সুখী হন। আমি সবসময় আপনার সুখ চাই আইছি। আমারে খালি তালাক দিয়ে যান। আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। আমি একটা মানুষ, আমার আবার সুখ শান্তি। আমারে কষ্ট দিয়ে যদি আপনার এতগুলো মানুষ ভালো থাকেন, তাইলে আপনারা ভালো থাকেন। আমার কোনো অভিযোগ নেই স্যার। কি আজব মেয়ে, এত লাঞ্ছনা বঞ্চনা কষ্ট সহ্য করার পরেও আপনাদের সব অন্যায় অপরাধ মাফ করে দিল। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। মুন্না, তুমি হাফসাকে আগে তালাক দিবে, তারপর বিয়ে করবে। চেয়ারম্যান সাহেব, আপনার উপস্থিতিতে এই তালাক সম্পন্ন করবেন এবং আমাকে আপডেট জানাবেন। জি স্যার। জান আপনাকে। এখন না, চলো। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আমি মুন্না। ও, রাকিব পাঠিয়েছে। আসুন, ভিতরে আসুন। স্যার আমি আপনার বাড়িতে দারোয়ানের চাকরি করতে আইছি, আমারে তুমি করে বই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আসো, ভিতরে আসো। না, বসো। এই খবরদার, নিচে বসবা না, সবাই বসো। স্যার সমস্যা নেই, নিচেই বসে। তুমি বললে তো হবে না, তোমার ম্যাডাম যদি দেখে আমার উপর রেগে যাবে। তোমার ম্যাডাম কে দারোয়ান, কে পিয়ন, কে মালিক, এগুলা দেখে বিচার করে না। তার কাছে সবাই সমান। স্যার ম্যাডামরা তো দেখি নেই কখনো, তবে আপনি সামনে কইতাছেন হুইনা মুন্নিতেছে ম্যাডাম খুব ভালো মানুষ। তুমি ঠিক বলেছো। তুমি তো আমার এখানে চাকরি করবে, কিছুদিন পরে বুঝতে পারবে তোমার ম্যাডাম কেমন। স্যার চাকরিটা কি তাহলে পাকা? তোমাকে আমার বন্ধু পাঠিয়েছে, তোমার চাকরি একদম পাক্কা। তুমি একটু ওয়েট করো, আমি গেটের চাবি আর রুমের চাবি নিয়ে আসছি। জি স্যার। হাফসা আসছো? ও হচ্ছে আমাদের গেটের নতুন দারোয়ান মুন্না মিয়া। মুন্না, ও তোমার ম্যাডাম হাফসা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জিনিসপত্র ফ্লোরে পড়ে আছে কেন? স্যার ওই ম্যাডাম হঠাৎ করে আমার দেখা চমকায় গেছে, তখন হাত থেকে জিনিসপত্র পড়ে গেছে আর কি। স্যার আমি উঠাই দিতেছি। না না না, সমস্যা নেই, ঠিক আছে, আমি দেখছি। এই গেটের চাবি, আপনি গেটে যান। জি স্যার। আপনি যে ওনাকে দারোয়ান রাখছেন, ওনার সম্পর্কে কি সবকিছু জেনে নিয়েছেন? আমার বন্ধু রাকিব পাঠিয়েছে, সো নো টেনশন। আমি যে জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, তুমি বলছো। হ্যাঁ, আল্লাহ, কোন পরীক্ষায় ফেললা? আমি তোমার বান্দি হাফসারে এত বছর পর মুন্নারে দেখলাম, তাও আবার আমার বাড়ির দারোয়ান বেশে। জানি না তুমি কেন মুন্নারে আমার বাড়ির দারোয়ান বেশে পাঠাইলা। মাবুদ, এই লোকটা আমারে অনেক কষ্ট দিছে, লোনা করছে, অত্যাচার করছে, আমার টাকা আত্মসাৎ করছে। তারপরেও এই অবস্থায় দেখে আমি খুব কষ্ট পাইতেছি। নিজের সাবেক স্বামী হিসেবে না, একজন মানুষ হিসেবে। আল্লাহ, জানি না মুন্নার বাবা মা কেমন আছে, কোথায় আছে,
তুমি সবাইরে ভালো রাখো। হাফসা, জি, কি ভাবছো? মানুষের জীবন কতই অদ্ভুত, তাই না? যেমন? এই যে আমাদের বাড়িতে যে দারোয়ান নতুন ছেলেটা আসছে, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে, পড়াশোনাও জানে, কিন্তু আমাদের বাড়িতে আসছে দারোয়ানের চাকরির জন্য। কত অদ্ভুত জীবন। তুমি ঠিক বলেছো, আমাদের জীবনটাও কিন্তু কম অদ্ভুত না। তোমাকে বিয়ে করার আগে আমি তো দেনার দায় ডুবেই ছিলাম, আল্লাহ মাফ করুক। আমি তো আত্মহত্যার কথাও ভেবেছিলাম। তোমার পরশ পেয়ে এই 1 বছরে আমার জীবনটা একদম পাল্টে গেছে। কেউ চিন্তাও করতে পারবে না, এই 1 বছরে 1,500-এরও উপরে হাজি হজে পাঠিয়েছি। আমার পরশে কিনা জানি না, সবই আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ চেয়েছেন, আর আপনার সৎ চিন্তা ভাবনা সৎভাবে ব্যবসা করার ফল। সৎ পথে থাকলে মানুষ কখনো হারে না। তুমি আমাকে ব্যবসা করার জন্য 12 লক্ষ টাকা দিয়েছো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি এখন কাজ করছি, আপনার কিছু লাগবে? গোসল সেরে নামাজে যাব, আর বাসায় এসে একসাথে 2 জনে ভাত খাবো। তোমাকে কত সময় না দেখে থাকতে হবে তুমি চিন্তা করেছো? তাই এক নজর তোমাকে দেখতে আসলাম। দেখা হয়েছে আপনার, এখন যান। আচ্ছা জনাবা, আমি যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়েছো? জি স্যার, করছি। তোমাকে এই বাড়িতে দারোয়ান হিসেবে কেন রাখা হয়েছে জানো? বন্ধু রাকিবের কাছে শুনেছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তোমার ম্যাডাম নামাজি মানুষ খুব পছন্দ করে, চোখ বুজে বিশ্বাস করে। স্যার, ম্যাডাম কোনোদিন আপনাকে বিশ্বাসের অমর্যাদা করুন না, ইনশাআল্লাহ। হাফসা, তুমি মুন্নাকে কিছু জিজ্ঞেস করবে না? আপনি জিজ্ঞেস করেন, আমি শুনছি। মুন্না, তোমার আসল মহাজন কিন্তু তোমার ম্যাডাম। এবারে কিন্তু তোমার ম্যাডামের নামে লেখা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, গাড়ি বাড়ি কোনো কিছুর মূল্য নেই আমার কাছে। মৃত্যুর পর মানুষের সাথে যাবে মানুষের নেক আমল আর বদ আমল, গাড়ি বাড়ির সাথে যাবে না। আল্লাহ সবাইকে বদ আমল থেকে হেফাজত করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আসি, লেট হয়ে যাচ্ছে, চলেন। হ্যাঁ চলো। হাফসা একটু। মুন্না। জি স্যার। তোমার খাওয়া দাওয়ার কি অবস্থা? দুপুরে খেয়েছো? স্যার, হোটেলে খায় নিমু স্যার। হোটেলের খাবার খেলে তো টাকা নষ্ট, তাছাড়া হোটেলের খাবার অস্বাস্থ্যকর। হোটেলের খাবার খেলে পেটে সমস্যা হবে। স্যার, বেতন পেলে কিছু হাড়ি পাতিল কিনে নিম, তারপর নিজেই রান্না করে খাম, সমস্যা নেই। বেশ, আজকে রাতে কিন্তু তুমি আমাদের সাথে খাবে, কেমন? স্যার, আমার নিয়ে কোনো চিন্তা করেন না, আমি বাইরে খায় নিতে পারবো, কোনো বিষয়ই না। তার কোনোই দরকার নেই, তুমি আজকে রাতে 8টায় উপরে চলে আসবে। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা চলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার খাওয়া শেষ, আমি যাই। মুন্না, সকালে গেটে তোমাকে নাস্তা দিয়ে আসবে তোমার ম্যাডাম। তুমি সকালে কখন খাও? না না স্যার, সমস্যা নেই, আমি বাড়ি থেকে খাই নিম না। তোমার যতদিন রান্নার ব্যবস্থা না হচ্ছে তুমি আমাদের সাথেই খাবে। আসিফ, ওনাকে পায়েসটা খেয়ে তারপর যেতে বলুন। হ্যাঁ, খাবার পরে মিষ্টি খাওয়া অনেক ভালো। না বসো। কি করছো? তোমাকে না বলেছি নিচে কখনো বসবা না, সবাই বসো। বসো।
মুন্না, তোমার বাড়িতে কে কে আছে? স্যার আমি, আম্মা আর আব্বা 6 মাস আগে মারা গেছে। আরে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, ওনার সমস্ত গুনাহ মাফ করে দিন। তুমি কি বিয়ে করনি? জি স্যার, করছিলাম। তো আমি ওনার যোগ্য ছিলাম না। উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন, নিজের দোষেই হারাইছি। যা হয়েছে এটা নিয়ে আফসোস না করে নিজেকে শুধরাও, নতুন করে জীবন শুরু করো। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এত ভালো খাবার খেলাম। আল্লাহ আমার প্রতি আপনাদের দেওয়ার উত্তম প্রতিদান। আসি, আসসালামু আলাইকুম। তুমি আমাদের সাথে খেয়ে নিলেই পারতে। আমি এখন খাবো, আপনি কি আমার সাথে 2টা মিনিট বুঝতে পারবেন? নিশ্চয়ই, ইটস মাই প্লেজার। চলো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছোস? আছি আলহামদুলিল্লাহ। মা, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। বাবা খাইছস? হ্যাঁ খাইছি। কই খাইছস? নিজে রাঁধছস না হোটেলে খাইছস? না না মা, মালিকের বাড়িতে খাইছি। সকালেও মালিকের বাসায় খাইলি, দুপুরও মালিকের বাসায় খাইলি। তোর মালিক দিয়ে অনেক ভালো মানুষ, চাকর বাকর করে খাওয়ায়। হ মা, তারা খুবই ভালো মানুষ। আচ্ছা মা, তোমার একটা কথা কুমু কুমু করে আর কয় নেই, ভুলে গেছিল। শুনলে খুব অবাক হইবা, মানে জীবনে যা কল্পনা করো নাই তাই শুনবা। বিষয়টা এরকম আর কি। কি রে বাবা? আমার মহাজনকে জানো? আমার মহাজন হয়েছে হাফসা। আমাকে হাফসা? এটা তুই আমার কি উনাইলি বাবা? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। হ মা, সত্যি কইতেছি। একদিন সে আমগো আছিল, সে একটা বিরাট বড়লোক বাড়ির মালিকের বউ। কি তার সম্মান, কি তার ইজ্জত। দেওয়া মা, মানুষটা আগের মতনই আছে, কোনো রাগ নাই, কোনো অহংকার নাই, খুব সাধারণ ভাবে চলাফেরা, আগের মতো নামাজ কালাম সব ঠিকঠাকই আছে। বাবারে, তুই তো আমার শেষ ইচ্ছার কথা জানোস। আমি জীবনে একবার হইলো শেষবারের মতো হাফসার কাছে মাপ চাইতে চাই। এইটা আল্লাহর রহমত ছাড়া আমার প্রতি আর কিছু না বাবা। বাবা তুই যেমনি পারস ব্যবস্থা কইরা দে। মা, আমি চেষ্টা করব। তুমি তো বুঝতেই পারতেছ আমরা কই আর হেরা কই। চোখের দিকে তাকায় কথা কর সাহস নেই আমার। বাবারে, এই 1.5 বছর ধইরা আল্লাহর ইবাদত কইরা আল্লাহর কাছে কিছু চাই নাই, সুখ চাই নাই, শান্তি চাই নাই, টাকা পয়সা কিছু চাই নাই। খালি চাইছি শেষবারের মতো যেন হাফসার লাগে আমার একটু দেখা করায় দেয় আল্লাহ। আমি একবার খালি হাফসার কাছে মাফ চাইমু। হাফসার লোক অনেক অন্যায় করছি। বাবা তুই যেমনি পারস ব্যবস্থা করে দে। আল্লাহ মনে হয় আমার ডাক শুনছে রে বাপ। আচ্ছা মা, আমি চেষ্টা করব। ঠিক আছে বাবা, তাইলে তুই ঘুমা। ঠিক আছে, যাও। আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। আমাকে পাপের শাস্তি তো আমরা পাইছি। এই পাপের শাস্তির শেষ হইছে হাফসার কাছে মাফ চাওয়া ছাড়া আর কিছু না। তুমি সেই সুযোগ থেকে আবার তুমি বঞ্চিত কইরো না আল্লাহ, বঞ্চিত কইরো না। ওয়ালাইকুম আসসালাম। খাবার খেয়ে বাটিগুলো রেখে দিবেন, দুপুরে এসে নিয়ে যাব। জি আচ্ছা ম্যাডাম।
ম্যাডাম বেয়াদব হইলে মাফ করে দিয়ে, আমি তো আপনার বাড়ির চাকর, আপনি আমারে তুই বা তুমি করে বলতে পারেন, আপনি করে বলার দরকার নেই। আপনাকে আমি আপনি করে বলবো না তুই করে বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। ম্যাডাম আরেকটা কথা কইতে চাই, যদি অনুমতি দেন। বলেন। ম্যাডাম বিষয়টা হয়েছে যে আম্মা আপনার লগে দেখা করে আপনার কাছে মাফ চাইতেছে, এটা তার জীবনের শেষ ইচ্ছা, যদি আপনি অনুমতি দেন তাহলে আর কি বলতাম তারে। শোনেন মুন্না, আপনার সাথে আপনার মার সাথে আপনাদের কারোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, দেখা করার তো প্রশ্নই ওঠে না। ফার্দার যদি আরেকবার এই টাইপের কথাবার্তা বলেন না, ডিরেক্ট বের করে দিব। মাফ করে দেন ম্যাডাম, আর কোনোদিন কোনো আবদার করবো না। কথাটা মনে থেকে যাবে। আসসালামু আলাইকুম আসিফ সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? বিশাল বাড়ি বানাইছেন, ব্যবসা করে তো ভালোই মাল পানি কামাইতেছেন। আমি হক হালাল ব্যবসা করি, আমার সমস্ত আয় ব্যয়ের হিসাব সরকারের কাছে আছে। আমি নিয়মিত ট্যাক্স পে করি। শুধু সরকারের ট্যাক্স দিলে হইব, আমাকে ট্যাক্স কই? আপনাদের কথা বুঝতে পারলাম না, আপনারা কে, কোন সরকারি প্রতিষ্ঠানের লোক? আমরা এই এলাকারই সন্তান। এই যে বিশাল বাড়ি বানাইতেছেন, এই বাড়ির জমি জমা একসময় আমার বাপ দাদার ছিল। ও তাই, শুনে খুশি হলাম। ভাই, আমি তো হাউজিং এর কাছ থেকে কিনেছি, তাই ওনাদেরকে চিনি না। আমার কাজ আছে, আমি আসি। আপনারা ভালো থাকবেন। বেশি চালাকি করবেন না আসিফ সাহেব, আমাদের ভালো রূপটা দেখছেন, কথা না শুনলে খারাপ রূপটা দেখবেন। মানে কি বলতে চাচ্ছেন আপনারা? 7 দিনের মধ্যে 5 লাখ টাকা রেডি রাখবেন, আইসা নিয়ে যাবো। হোয়াট? আপনারা চাঁদা চাচ্ছেন? বাড়ির দাম কমসে কম 7 কোটি টাকা, 5 লাখ টাকা খুবই কম। যদি নিজের ভালো চান, টাকা রেডি রেখেন, আইসা নিয়ে যাবো। আমি 1 টাকাও দিব না। চাঁদাবাজি করা হারাম, অন্যায়। কি বললেন? আরে ভাই কি করতেছেন আপনারা? এটা কোন সম্মানী লোক? তুই কে? আমি ভাই দারোয়ান। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? কি করে স্যার মারতেছেন কেন? টাকা রেডি রেখেন, এরপরে সিরিয়াল কিন্তু আপনার। আয়। না, ব্যথা হয়েছে? না স্যার, আমি ঠিক আছে। আপনি ঠিক আছেন? বললা, আই এম সরি, আমার জন্য তোমার মার্কে। না না স্যার, এটা কোনো সমস্যাই না। আপনি সহি সালামত আছেন, ঠিক আছেন। আল্লাহ লাখ শুকরিয়া। একটু পরে গাড়ি চলে আসবে, আমরা থানায় যাব, মামলা করব। মামলা করবেন আপনি? মামলা করলে যদি ওরা আরো খেপে যায়, আরো কোনো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে? স্যার, ম্যাডাম কিন্তু ঠিক কথাই কইছে। যদি 7 দিন পরে আবার টাকার জন্য আসে, তখন কি করব? ওনাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে দিবেন। 5 লক্ষ টাকার থেকে আপনার জীবন 1000 গুণ বেশি দামি। আমরা যদি টাকাটা দিয়ে দিই, কালকে অন্য সন্ত্রাসী এসে ঝামেলা করবে না, তার কি গ্যারান্টি আছে? এই সব চাঁদাবাজদের জন্য আমাদের দেশের এই অবস্থা। এদেরকে প্রশ্রয় দেওয়া একদম ঠিক হবে না। আমার কাছে আপনি আমার পরিবার, আপনিই আমার দেশ। দয়া করে আপনি মামলা করেন না। ওরা আসলে কথাবার্তা বইলা আলাপ আলোচনা কইরা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়ে। আচ্ছা দেখি, চিন্তা করে। না, আমি দুঃখিত ভাই, আমার মাফ করে দে। না স্যার, এমনি কইেন না। আপনি এমনি কয়ে বারবার আমার লজ্জা দিতেছেন। একটা খালি বই আছে, আমি কেটে যাই। আফসার, আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। মুন্না সময় মতো না আসলে ওরা হয়তো আমাকে মারতো। মুন্না ছেলেটা খুবই ভালো, নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে রক্ষা করতে এগিয়ে এসেছে। আফসার, জি, তোমার কাছে একটা অনুরোধ। মুন্না যতদিন সুস্থ না হচ্ছে, তুমি ওর খেয়াল রাখবে। আমিও সেটাই ভেবেছি। আপনি কোনো চিন্তা করবেন না। চলেন, বাসায় চলেন। চলো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মুন্না, হাফসারে কি আমার কথা কইছিলি?
মা কইছি তো, কিন্তু তুমি যেটা চাইতেছো আমার মনে হয় না তোমার এই স্বপ্ন পূরণ হইব। কেন বাপ? হাফসারে তুই আমার কথা কস নাই? আমি আর লোক একটু কথা কইতে চাই, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আমি ওর কাছে মাপ না চাইতে পারলে তো মইরাও শান্তি পাবো না। মা তুমি বুঝতেছো না বিষয়টা, তোমার তো আমি বুঝাই কইলামই, সে এখন অনেক বড় লোক ঘরের বউ। হ্যাঁ আমার কাছে এখন আকাশের তারার মতো। আর চোখের দিকে তাকায় কথা কর সাহসটা আমার নাই মা। মানে তাও কইছি, এখন দেখি আর কি হয়। বাপরে, হ্যাঁ যেমনই হোক অনেক ভালো মাইয়া। আর আমরা যতই অন্যায় করছি না কেন, তুই আমার কথা ভালো করে কয়ে দিস, হ্যাঁ ফালাইবো না। মা বুঝতেছো না, তুমি যদি তার কাছে মাফ চাইতা হো তাহলে পুরান কথা জানা জানি ও সারে যাই না যাইব। সারে যাই না গেলে আমার চাকরিটাও যাইব, হ্যাঁ সংসারও সমস্যা হইব। তুমি বুঝতেছো না? না রে বাপ, এমন কোনো কাজ আর আমরা করুম না যাতে হাফসার ক্ষতি হয়। জীবনে হাফসার অনেক ক্ষতি করছি, আর কোনো ক্ষতি করতে চাই না। আমি পরাণ ভইরে এই মায়াটার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওরে অনেক সুখে রাখে, শান্তিতে রাখে। আমরা যে অন্যায় করছি ওর কাছে মাপ না চাইলে তো জীবনে শান্তি পাবো না। তুই খাইছস? ম্যাডাম বাসাতে খাওয়ান দেওয়া যায়, আমি খাইছি। তুমি খাইছো কিছু? খাইছি বাজান, তুই খা, আবার কালকে ফোন দেব না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ গো, একটা সুযোগ দিয়া তুমি কি সেই সুযোগটাও আমার জীবন থেকে হারাই দিবা? আমি তো আর পারতাছি না। এই 1.5 বছর ধরে একটা যন্ত্রণা বুকের মধ্যে পয়সা বেড়াইতেছে। আমার তো সবই গেছে, আমার তো আর কিছু নাই। মৃত্যুর জন্য প্রহর গুনতেছি। আল্লাহ তুমি মৃত্যুর আগে আমার হাফসার কাছে মাপ না চাওয়া মরণও দিও না। তোমার কাছে আমার শেষ ইচ্ছা আল্লাহ, তুমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করো। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, আপনাকে থ্যাঙ্কস। আপনি নিজের জীবন বাজি রেখে আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছেন। ওটা আমার কর্তব্য ছিল। দুঃসময় যে চাকর তার মহাজনের পাশে না দাঁড়ায় সে তো নিমো খারাপ। মুন্না, আপনাদের অবস্থা তো বেশ ভালোই ছিল, হাতে 10-12 লক্ষ টাকা ছিল। হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের এই অবস্থা? আপনাকে এখন দারোয়ানে চাকরি করতে হচ্ছে? সেই পাপ অভিশাপ সবকিছু মিলাই। যাই হোক, আপনি অনুমতি দিলে কইতাম আর কি। বলেন। ম্যাডাম, আসলে আমার স্ত্রীর দেওয়া টাকা সেগুলো হজম করে তারে বাড়ি থেকে বের করার জন্য আমার আব্বা একটা পরিকল্পনা করছিল চেয়ারম্যান সাহেবের সাথে। কিন্তু পরিকল্পনার পরে আব্বা তো সরল মনের ছিল। চেয়ারম্যান সাহেব একটা দলিল রেডি করে যে আমরা তার থেকে 15 লাখ টাকা ধার নিয়েছিলাম। পরবর্তীতে সে বিভিন্ন ছল চাতুরিতে আমরা বউরে বের করে দিই। বের করে দেওয়ার পর সব টাকা আত্মসাৎ করে ফেলি। কিন্তু এরপরে চেয়ারম্যান কাকা আব্বারে বলে যে ওই দলিলের ক্ষমতায় যে টাকা না দিলে বাড়িঘর দোকানপাট সে সবকিছু রেখা দিব। এমন করে আমাদের সবকিছু আত্মসাৎ করে নেয়, আমরা কিছুই করতে পারি। আল্লাহ তুমি মানুষের হেদায়েত দান করো। আরেকজনের জায়গা জমি টাকা পয়সা আত্মসাৎ করা মহাপাপ। তারপর কি হলো? তারপর আর কি, আব্বা স্ট্রোক করে হঠাৎ করে। এই আব্বার চিকিৎসা করাইতে করাইতে আমার অর্ধেক টাকা শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। আর বাকি অর্ধেক টাকা একটা ভাড়া বাড়িতে বয়া খাইতে নিতে শেষ হয়ে যায়। এখন আমি আপনার বাড়ির দারোয়ান। আপনার মা এখন কোথায়? সবকিছুর পর আম্মা খালার বাড়িতে আশ্রয় পায়, তাও একটা ভাঙ্গা ঘরে। খালারে টুকটাক কাম কাজে সাহায্য করে দেয়, খালায় বিনিময়ে তারে 1-2 বেলা খাওয়ায়। মুন্না, আপনি সেদিন বলেছিলেন আপনার মা আমার সাথে দেখা করে আমার কাছে মাফ চাইতে চায়। আপনার মাকে বলে দিবেন আমি ওনাকে মাফ করে দিছি, আমার কোনো দাবি নাই। আপনার বাবাকেও মাফ করে দিয়েছি, আপনাকেও।
শুকুর আলহামদুলিল্লাহ, আম্মা বললে খুব খুশি হইব। আপনার আমি দোয়া করি আপনার ভালো থাকবেন, সুখে থাকবেন। আরেকটা কথা, যত দ্রুত সম্ভব আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান, অন্য কোথাও চাকরি দেখুন। কি আমার আমার অপরাধ কি? আমি কি অপরাধ করলাম আবার? আমি অতীতের কষ্টের দিনগুলো ভুলে যেতে চাই। বর্তমান জীবনে আমি অনেক খুশি। আমি চাই না আমার এই খুশি জীবনে, ভালো থাকার জীবনে অতীতের কোনো মানুষ থাকুক, অতীতের কোনো ছায়াও থাকুক। কি লাগবে নিয়ে নাও। স্যার, আপনার একটা কথা কইতে চাই স্যার। বলো, কোনো সমস্যা? তোমাকে তো বললাম মেডিকেলে চলো, তুমি তো গেলে না। আরে না না স্যার, আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। কথা হয়েছে স্যার, আমি নাই চাকরিটা আর করুন না স্যার। আপনি 2-1 দিনের মধ্যে আমার বদলা অন্য কাউরে দেখাও। কি ব্যাপার মুন্না, হঠাৎ কি হলো? তুমি কি গতকালকে মারামারির ঘটনার জন্য চলে যেতে চাচ্ছ? আরে না স্যার, অমন কিছুই না, বিশ্বাস করেন। আপনার মতো ভালো লোকের লেগে আমি তো আমার জীবনটাও দিতে পারি, কিন্তু স্যার আমার না মন ঠিকতেছে না স্যার, দয়া করে আমার সাইডা দেন। মুন্না, আমার এই অসময়ে তুমি চলে যাবে? স্যার হয়েছে কি, বাড়িতে আমার মাটা না একা, আমার মনটা খালি কান্দে, আমার ভাল লাগতেছে না স্যার। মুন্না, তুমি তোমার মাকে ঢাকা নিয়ে আসো, উনি আমার বাসায় থাকবে, আমার মায়ের মতো থাকবে। তার কোনো দরকার নেই, আপনি ওনাকে যেতে দেন। কি বলছো হাফসা? আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে। কোনো মানুষের উপকার করতে পারলে তো তুমি বরাবরই খুশি হও, এটা তোমার কাছ থেকে শেখা। আপনি ওনাকে কিছু টাকা দিয়ে বিদায় করেন, ওনাকে 3 মাসের বেতন দিয়ে দেন। ম্যাডাম কোনো সমস্যা নেই, আমার টাকা লাগবে না, আমি চাই। আপনি এত বেশি বুঝেন কেন? আসিফ, আমি আপনাকে যেটা বলেছি আপনি কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তুমি যা চাইবে তাই হবে। মুন্না, তুমি খাও। হ্যাঁ স্যার। মালিকের কি দরকার? দেখো না আমার তো মালিকটা ডাক দেন, তো মালিকের কাছে দরকার আমার। আসিফ সাহেব, টাকা নিতে আসলাম। আমি কোনো টাকা দিব না, কোনো চাঁদাবাজের কাছে মাথা নোয়াবো না। হ্যালো, হ্যালো হাফসা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাস্তানেরা মুন্নাকে মেরে পালিয়ে গেছে। হায় আল্লাহ, আপনি এখন কোথায় আছেন? এই তো নিচে বাসার গ্যারেজে। হাফসা, জলদি অ্যাম্বুলেন্স কল করো। আচ্ছা ঠিক আছে, এখনই করতেছি। মুন্না, তোমার কিছু হবে না, তুমি টেনশন করো না, আল্লাহ আল্লাহ করো। এই যে 5 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসবে। মুন্না, 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 হ্যাঁ মুন্না, মুন্না, অ্যাম্বুলেন্সে কল করেছো? হ্যাঁ করেছি, অলরেডি চলেও আসছে, আমি দেখছি। হে আল্লাহ, তুমি সাহায্য করো, তুমি মুন্নার জীবন ভিক্ষা দাও, তুমি তারে সুস্থ করে দাও আল্লাহ। তোমার দরবারে তার সুস্থতার জন্য 100 রাকাত নফল নামাজ, 3টা নফল রোজা মানত করলাম। মাবুদ, মুন্না সুস্থ হইলে 500 এতিম বাচ্চারা একবেলা খাওয়াবো। আল্লাহ, তুমি আমার মানত কবুল করো, মুন্নারে সুস্থ করে দাও আল্লাহ, আমিন।
আসসালামু আলাইকুম আসিফ। ওয়ালাইকুম সালাম। মুন্না এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আশঙ্কা মুক্ত। আল্লাহ আমাদের ফরিয়াদ মঞ্জুর করেছেন। আলহামদুলিল্লাহ। আপনি বাসায় কখন আসবেন? হাফসা, তুমি একদম টেনশন করো না। থানায় মামলা হয়েছে, পুলিশ 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। হাফসা, আমার অফিসের পিয়ন হসপিটাল আসতেছে, ওকে রেখে আমি বাসায় আসছি। এই ধরো ঘন্টাখানেকের মতো টাইম লাগবে। আলহামদুলিল্লাহ। দোয়া করি উপযুক্ত বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক। জি, আর আল্লাহ ভরসা, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আইসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই তো আমরা বাসায় চলে আসছি। মুন্না, উনি হচ্ছে আমাদের বাসার নতুন দারোয়ান। আসসালামু আলাইকুম। আপনি মুন্না ভাই? আপনার কথা অনেক শুনেছি। ভালো আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুন্না, বাসায় চল। স্যার, বাসায় কেন যাব? তুমি যতদিন সুস্থ না হচ্ছ, তুমি আমার বাসায় থাকবে। আরে না না স্যার, আমি রফিক ভাইয়ের সাথে এই রুমে কোনো রকম ম্যানেজ করে নেব না, আমার সমস্যা নেই। যদি রফিক ভাই আপনার কোনো আপত্তি নাই তো? না ভাই, আমার কোনো অসুবিধা নাই। মুন্না, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আজকে থেকে তুমি আমার বন্ধু। আর কোনো কথা না, চলো চলো। স্যার আপনারা যান, আমি ব্যাগ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা মুন্না, তুমি আইছো? জানো, তোমায় দেখা মনটা খুশি হয়ে গেছে, সব কষ্ট ভুলে গেছে। মা দেখছো গুন্ডারা আমারে কি করছে? হবা জান শুনছি তুই বাইসে আসস, এরই অনেক কিছু। আর কিছু আমি চাই না। হবা জান, তোর এখন কেমন লাগে? আছি আলহামদুলিল্লাহ। মা, তুমি চিনলা কেমনে? ঠিকানা পাইছো করতে? এই ম্যাডাম আমারে খবর দিয়া মানুষ পাঠায় নিয়ে আইছে। ম্যাডাম বলে ডাকতে হবে না, হাফসা বললেই হবে। তাই কি আর হয়? আপনি কত বড় বাড়ির বউ, এই বাড়ির মালকিন। আমরা হইলাম চাকর বাকর মানুষ। ক্ষণিকের বাহারাদার, সবকিছুর মালিক তো আল্লাহ। বাড়িতে নতুন দারোয়ান রাখা হয়েছে, আশা করি আপনি কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। কি বলেছে বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। মা, তুমি ম্যাডামের কথায় কিছু মনে করো? না রে বাজান, কিছু মনে করি নাই। কি আর মনে করুন? ওরে কত কষ্ট দিচ্ছি, কত শয়তানি করছি ওর লগে কত অন্যায় করছি। এই তুলনায় তো আয়ামরে কিছুই কয় নাই। বাজান রে, চল আমরা গ্রামে ফিরে যাই। আমি মানুষের বাড়িতে কাজ করবো, তুই মাঝে মধ্যে রাজুকালি কাম করবি। মায় পোলার সংসার মোটামুটি চলে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ মা, তুমি ঠিক কইছো। খোদায় বরকত দিবে। তোর শরীরটা কেমন লাগে বাজান? একটু ঠিক আছে, মাঝে মধ্যে খারাপ লাগে। মুন্নানটি ওরা খেয়েছে? হ্যাঁ, সবার খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ, মুন্না অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছে। আসিফ, হ্যাঁ বলো আফসার। আমাকে আপনি 5 লক্ষ টাকা দিতে পারবেন? টাকা দিয়ে কি করব এটা আপনি জানতে চাইতে পারবেন না। কি করবে সেটা জানতে চাইতে পারবো না, শর্তটা অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না। আরে আমার কথা শেষ হয় নাই। শর্ত কঠিন একজন স্বামীর জন্য, কিন্তু আমার জন্য খুবই সহজ শর্ত। কারণ আমার স্ত্রী টাকাটা চেয়েছে কোনো মহৎ উদ্দেশ্যে, তাতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি আপনাকে বলতে পারবো না। শোনো, এর চেয়ে বেশি টাকা তোমার অ্যাকাউন্টে আছে। তুমি কষ্ট করে বুথে যেয়ে টাকাটা তুলে নাও, আমাকে কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে।
আমি আপনাকে কষ্ট দিতে চাই না। বসো, কথা না। এই সেটটা দেবো। স্যার আমি এখন অনেকটাই সুস্থ, ওই নিজে নিজে হাঁটতে পারি, সমস্যা হয় না। না বাজান, কোনো দরকার নেই, তোর একলা একলা হাঁটানোর দরকার নেই। তুই এখনো পর্যন্ত অনেক দুর্বল। ঠিক কইছি না স্যার? আন্টি ঠিক বলেছে, এখন তোমাকে রেস্ট নিতে হবে। কম পক্ষে 2-3 মাস ভারী কোনো কাজ করা যাবে না। স্যার আমরা তো গরিব মানুষ, কাম না করলে খামু কি? তুমি যতদিন সুস্থ না হচ্ছ, তুমি আর আন্টি এই বাসাতেই থাকবে। স্যার পুরুষ মানুষ একটা না একটা কিছু করে তো খাইতে হইব। আপনার বাড়িতে নাইলে 2-3 মাস থাকলাম, এরপরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। না স্যার আমি এখন সুস্থ, কয়েকদিন পরেই বাড়ি চলে যেতে চাই, আপনি বাধা দিয়েন না। হাফসা দেখো মুন্না কি বলছে। উনি ঠিকই বলছেন। আপনি ওনাকে কতদিন বসায় বসায় খাওয়াবেন? ওনার নিজের একটা লাইফ আছে, নিজের মতো বাঁচার অধিকার আছে। তা ঠিক, ঠিক আছে। তুমি যেহেতু যেতে চাচ্ছ আমি তোমাকে বাধা দেব না, তবে মাসে মাসে আমি তোমাকে কিছু টাকা দিব। আশা করি তোমাদের দুইজনের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। ধন্যবাদ। কি ব্যাপার হাফসা, কাজ চলা গেল? হ্যাঁ আন্টি, প্লেট রাখুন। বাজান রে, তুই তো এখন আগের থেকে সুস্থ হয়েছিস ভালোই। আমরা বাড়ি যাবো কবে? বাড়ি কই মা? তোর খালাই কইছে হ্যাঁ গো, বাড়ির ওই ছোট্ট ঘরটাতে আমরা থাকলে হ্যাঁ গো কোনো অসুবিধা নাই। হ্যাঁ গো মাইয়ারও হেরা বিয়া দিয়া হালাইছে, এরা এখন 2জন মানুষ। আমরা থাকলে নাকি হ্যাঁ গো লেগা ভালোই। মা দেখো, মামা খালা গো বাড়ি 3-4 দিনের লেগে গেলে আপ্যায়ন করে, ঠিক আছে, কিন্তু থাকতে গেলেই তো চাকরের মতো ব্যবহার করে, কামলা খাটায়। আসলে দুনিয়ার নিয়মই এটি। বসেন বসেন, আমাকে দেখে দাঁড়ানোর কিছু নেই। এই নেন, আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ছিল, আর বাকি 5 লক্ষ টাকা আসিফের অ্যাকাউন্ট থেকে নিয়েছি। এই 15 লক্ষ টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে বাড়িটা বুঝে নেবেন। না না ম্যাডাম, আমরা এত টাকা নিতে পারবো না, এই টাকা রাইখা দেন। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি এই টাকাটা মন থেকে দিচ্ছি। আপনাদের কষ্টের কথা শুনে আমার কাছে অনেক খারাপ লাগে, তবে একটাই অনুরোধ, বাকিটা জীবন সৎ পথে ইমানের সাথে কাটাবেন। মাগো, তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার উপর অনেক জুলুম করছি, বিভিন্ন ছলনা করে তোমার টাকা পয়সা সব হাতে নিছি। আমার ঘরে তুমি মাফ করে দাও। তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করেছি, আল্লাহ আমাকে তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। ছলছাতুরি টাকা দিয়ে বেশি দিন সুখে থাকা যায় না, ভালো থাকা যায় না। দিন শেষে যে ঠকায় সে নিজেই ঠকে, আর যাকে ঠকায় আল্লাহ তাকে জিতিয়ে দেয়। আমি আপনাদেরকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি মহান, রহমানুর রহিম, তুমি দয়াসাগর। যারে পদে পদে ঠকাইছি, আজকে তার ওসিলায় আমগরে তুমি নতুন জীবন দিছ। তারা তুমি সুস্থ রাখো, ভালো রাখো। মুন্না, এখানে কিছু টাকা আছে তোমাদের যাতায়াত ভাড়া। আর এটা তো দেখি
অনেক টাকা। ইয়ে, তোমার যাতে 3-4 মাস আরামে কেটে যায় তার জন্য একটু বেশিই দিলাম। ইয়ে, তারপর থেকে মাসে মাসে আমি টাকা পাঠিয়ে দিব। স্যার, আপনারা কোন মাটির তৈরি একমাত্র আল্লাহই জানে। আমি পরাণ ভুইরা আপনাকে লেগে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। স্যার ম্যাডাম, আসি তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো।